বলিউড ইন্ডাস্ট্রির দিদি বলতে যদি আমরা বুঝি, সেটা অবশ্যই সেটা ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে আজকে আমরা আড্ডা দেবো এমন একটা ছবির বিষয় নিয়ে, যেই ছবিটা কিন্তু ইতিমধ্যেই সাড়া ফেলেছে। দাবাড়ু, এই যে ছবিটা দেখো, দাবাড়ুর সঙ্গে তুমি কীভাবে, মানে তুমি কেন রাজি হলে ছবিটা করো? প্রথমত তো অবভিয়াসলি উইন্ডোজ, কারণ শিবু নন্দিতাদির সঙ্গে অনেক বছরের সম্পর্ক, ওরা এত দারুণ দারুণ সাবজেক্ট উপহার দেয় দর্শককে। সো আই অলওয়েজ ওয়ান্ট টু বি আ পার্ট। তো আর অনেক বন্ধুত্বের জায়গা। তো এমনিই মাঝখানে শিবুর সাথে ডিসকাশন হচ্ছিল যে এমন একটা কিছু এবার ছবি করতে হবে আমাদের, যেটা উড বি ভেরি ডিফারেন্ট। এবং আমরা এরম ধরনের কাজ একসাথে করিনি, সাবজেক্ট ওয়াইজও, আমার লুক ওয়াইজ, আমার ক্যারেক্টার ওয়াইজ। তো তখন আমাকে বললো যে সূর্যশেখর এরকম একটা বায়োপিক করব, এবং বেসিক্যালি মা ছেলেরকে নিয়েই মানে পুরো ছবিটা কেন্দ্রবিন্দু। তো আমি তখন বললাম হ্যাঁ। তো বললো যে প্রতিকৃত তাহলে স্ক্রিপ্টটা শোনাবে। তো প্রতিকৃত যখন আমাকে এসে শোনালো, আমার অসম্ভব ভালো লাগলো। তবে আমি কতগুলো পয়েন্ট তখন প্রতিকৃতকে বলেছিলাম। ভেরি সুইট অফ হিম। ও বললো হ্যাঁ ঋতুদি, ডেফিনেটলি আমারও মনে হচ্ছে এই জায়গাগুলো এরম হলে ভালো হয়। তো আমি কিছু সাজেশনস দিয়েছিলাম, তো সেগুলো ইনকর্পোরেটও করেছিল। এবং স্ক্রিপ্টটার মধ্যে একটা কোথাও মনে হলো যে সাংঘাতিক একটা ইমোশনাল জার্নি আছে। ইটস নট অনলি অ্যাবাউট মানে শুধুমাত্র একটা মানুষের অ্যাচিভমেন্ট না, কিন্তু একটা পরিবারের গল্প, একটা ভালোবাসার গল্প, একটা মানে সব কিছু ভ্যালু সিস্টেমের গল্প জড়িয়ে আছে দাবাড়িতে, যেটা আমার মনে হয় আজকের দিনে খুব প্রয়োজন, যে ছোট বাচ্চাদের মানে নেক্সট জেনারেশনকে, মানে নেক্সট ফিউ জেনারেশনসকে জানানোর যে এই জীবনের এই ফান্ডামেন্টাল জায়গাগুলো এখনও মানে খুব ইম্পর্ট্যান্ট আমাদের সাথে সাথে। আমরা জানি যে বলিউডে তুমি এখনও পর্যন্ত মেন স্ট্রিমের ছবিতে এবং টলিউডের ছবিতেও একজন হিরোইনের চরিত্র পাও, অর্থাৎ একদম লিড রোল। সেক্ষেত্রে এটা কত বোল্ড ডিসিশন যে একজন মায়ের চরিত্র করা। বিকজ এখানে তো অন্য কোনো ফিমেল মানে প্রোটাগনিস্ট এখানে নেই। মানে এখানে ফিমেল লিড বলতে আমি এই ছবিতে, এবং এটা গল্পটাই হচ্ছে একটা বাচ্চা আর মার সংগ্রাম। তো আই থট দ্যাট মানে দ্যাটস আ ফ্যান্টাস্টিক রোল টু প্লে। এবং আমি অনেকগুলো শেডসের মধ্যে দিয়ে গেছি এই গল্পটার ভেতরে, এবং আমি ভীষণভাবে আমি আনন্দ পেয়েছি। মানে বাচ্চার সঙ্গে আমার সংঘাত, বাচ্চার সঙ্গে আমার তার ইন্সপিরেশনাল জার্নিতে তার পার্ট হওয়া, আমার স্বামীর সাথে একটা প্যারালাল একটা রিলেশনশিপ, যেখানে একটা মানে নানা রকম দ্বন্দ্ব আছে। আমার বাবার সঙ্গে একটা সাংঘাতিক বাবা মেয়ের একটা কেমিস্ট্রি, তারপরে আমার সাথে আমার বাচ্চার যে চেসের যারা মানে কোচ, তাদের সঙ্গে একটা কেমিস্ট্রি। সো আই এম প্লেইং মাল্টিফেরাস রোলস। তো আমার মনে হয় একজন অভিনেত্রীর জন্য এর থেকে ভালো চ্যালেঞ্জ আর কী হতে পারে, যে কতগুলো জিনিস আমি মানে দেখাতে পারছি একটা ছবির ভেতরে। আমি একটা জিনিস একটু জিজ্ঞেস করতে হবে, এখন একদম ভোটের আবহাওয়া, সেখানে দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কি জাদুতে সমস্ত রকম সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখেও, পলিটিক্সে না গিয়েও এত ভালোভাবে নিজের ক্যারিয়ার করতে পারে? আমি অ্যাকচুয়ালি মনে করি যে আমার নিজের জীবনে যেটা আমি ভালো করতে পারি, আমি সেই দিকেই এগোতে চাই, এবং সেখানে আমি আরও ভালো করতে চাই। বিকজ মানে বলে না যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। তো আমি জ্যাক অফ অল ট্রেড হতে চাই না। আমার যেই জায়গাগুলো আমি মনে করি যে আমি যেখানে আমার পারদর্শিতা দেখাতে পারবো, বা আমি সেখানে আমি কিছু কন্ট্রিবিউট করতে পারবো, বা আমি নিজেকে হ্যাপি করতে পারবো, অন্যদের হ্যাপি করতে পারবো, আমি সেই জায়গাটাকেই কনসেন্ট্রেট করি। এবং সেখানে বিভিন্ন বিষয় আমি ক্রিয়েট করছি। আমি আমার নিজের ডান্স ট্রুপ করেছি, আমার নিজের আমার এনজিওস আছে, আমার নিজের প্রোডাকশন হাউস আছে, আমার নিজের অভিনয় আছে, আমার নিজের লেখা আছে, আমার নিজের ছবি আঁকা আছে। তো আই থিঙ্ক এই সব কিছু মিলিয়ে আমি নিজেকে দেখি। এবং আমার অবশ্যই আমার একটা বিশাল জায়গা আছে, আমার ডোমেস্টিক লাইফ, আমার সংসার, আমার ট্রাভেল, আমার সিঙ্গাপুর, আমার বাড়ি, মা, আমার শাশুড়ি দুজনেই অসুস্থ। তো আমি চেষ্টা করছি যতটা পারছি সময় দিতে। এই যে আবার বললাম পরিবারে ফিরে আসা, তো এই দাবাড়ু একটা দারুণ পরিবারের গল্প। টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, সো যেটা আমি ভালো পারি আমি সেটাতেই ফোকাস করতে চাই। আর পলিটিক্স তো আমি ঠিক ভালো বুঝি না, আমি জীবনের পলিটিক্সই মানে। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর পপুলারিটি ঠিক এমন একটা জায়গায়, কোনো না কোনো দল থেকে তো আমি শিওর তোমার কাছে প্রস্তাব আছে, তুমি কোন জাদু বলে সেগুলোকে সরাতে পারো? আমি ওই যে বললাম যে জাদু বলের কিছু নেই, কারণ এটাতে আমি একেবারেই আই এম নট মানে পাওয়ারফুল অর এডুকেটেড অর মানে নলেজেবল। তো যেখানে আমি নলেজেবল নই, এবং যেখানে আমি জানি যে যেই জোনটা আমি দূর থেকে রেসপেক্ট করতে পারবো, কিন্তু আমি পার্টিসিপেট করলে বোধহয় সেটা খুব একটা ভালো হবে না, তো সেখান থেকে আমি দূরেই থাকি।
খুব সামনাসামনি আমরা জানি যে তোমার সঙ্গে বুম্বাদার আরও একটি ছবিও মুক্তি পেতে চলেছে। এখানে আমরা দেখেছি বুম্বাদাও কিন্তু এই পলিটিক্স থেকে দূরে থাকে। তোমরা অনস্ক্রিন জুটি তো ভীষণভাবে সফল, তোমরা কি অফ স্ক্রিনও এগুলো নিজেদের মধ্যে ডিসকাস করো না যে কীভাবে এই সমস্ত জায়গা থেকে সরে থাকবো অথচ কাজ? অ্যাকচুয়ালি না, আমরা কখনোই কোনো এসব কিছু ডিসকাস করি না, আর আমাদের হার্ডলি দেখা হয় আর কথাও হয়। তো ফলে আমরা যখন সেটে থাকি তখন ওইটুকু আমরা এত কাজের ভেতর এবং চরিত্রের ভেতর ঢুকে থাকি যে তখন মনে হয় যে দ্য বেস্ট পারফরমেন্সটা কী করে আমার সেটে মানে আমার ছবিতে দেব। এবং কৌশিকদার এই ছবিটা আমরা ডিফারেন্টলি ভীষণভাবে লুক ফরওয়ার্ড করছি, এবং সবাই বলছে এটা নাকি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আসতে পারে, বিকজ 50th ফিল্ম আমাদের। এবং অবভিয়াসলি এটা একটা মানে অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো দেখা যাক, তবে এইরকম ধরনের একটা সাস্টেইন জুটি এত বছর ধরে আই থিঙ্ক আমার দর্শকের আর ভালোবাসার আশীর্বাদ আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব না। তবে এখন আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দাবারু, বিকজ এটা দারুণ মানে 10th মে আসছে, গরমের ছুটির একটা বিরাট উপহার, আর তারপরেই আসছে অযোগ্য আর একটা বড় উপহার দর্শকের জন্য। তো এইবারে বোধহয় আমি মানে এই বছর অনেক উপহার দিতে চলেছি দর্শকদের। আর আমি মনে করি বাচ্চা দুটো যা অভিনয় করেছে, আমি একটু না বলে পারছি না, সমদর্শী এবং অর্ক, লাইক ফ্যান্টাস্টিকলি ডান। আর অবভিয়াসলি মানে রিউনাইটিং উইথ চিরঞ্জিত দা, দীপক দা, মানে শঙ্কর দা, কৌশিক, মানে অসাধারণ একটা দারুণ ডায়নামিক্স তৈরি হয়েছে। একদম ইন্টারভিউ শেষের দিকে চলে এসেছি। ঋতুদির সমস্ত বিষয় ভীষণভাবে ব্যস্ত থাকে, বাড়ি একটা সংসার না, সিঙ্গাপুরের সংসার, এখানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, এই যে সিনেমার সংসার, এই সমস্ত কিছু মিলিয়েও কিন্তু কোথাও গিয়ে আমরা জানি যে ঋতুপর্ণা সেনগুপ্ত মানে এই কথাটা সবাই বলে যে ঋতুদি কোথাও না কোথাও গিয়ে একটু দেরি করে ফেলে। তুমি যখন বায়োপিক লিখবে তার নাম কি দেবে? পথে হলো দেরি। একদমই তাই, ভালো নাম এটা, গুড ওয়ান। দেরি হলেও কিন্তু বলে না যে মানে বেটার লেট দ্যান নেভার। তো আমি দেরি হলেও কাজটা তো করে দিই। আর সবাই বলে দেরি হলেও ঋতু 4 ঘন্টার কাজ 2 ঘন্টায় করে দেয়। আচ্ছা, একটা সমাজ মাধ্যমে ইন্টারভিউ দেখছিলাম, সেখানে দুলাল লাহিড়ী বলছিলেন যে তোমাকে নাকি খুব একবার বকাঝকা করেছিল তোমার সেটে লেট হওয়া নিয়ে। সেটা কি তোমার কি মনে পড়ে যে এই যে? আর আমি বকনিটা খুব ভালোভাবেই নিয়েছি, বিকজ দুলালদা আমার নমস্য ব্যক্তি, আমার গার্ডিয়ান, আমার ভীষণ ভালো একজন শুভাকাঙ্ক্ষী, এবং আমাকে মেয়ের মতো ভালোবাসেন। ওনার বকুনি খেয়ে আরও ভালো হয়েছি আমি, আর আমাকে যেন উনি আরও বকেন। দাবারু আসছে 10ই মে, গরমের ছুটির দুর্দান্ত উপহার। সবাইকে জানাই আমন্ত্রণ এই ছবি দেখার জন্য। যারা স্পোর্টস ভালোবাসেন তাদেরও, যারা স্পোর্টস ভালোবাসেন না তারাও আসবেন দেখতে, কারণ এটা দারুণ জীবনের গল্প, পরিবারের গল্প, বেড়ে ওঠার গল্প, আর একটা দারুণ অ্যাচিভমেন্টের গল্প, এবং মা আর ছেলের বন্ধনের গল্প। আসবেন কিন্তু। এবং আপনাদেরকে আমরা বলবো যে এই যে ঋতুপর্ণা সেনগুপ্ত তার সমস্ত কিছু ম্যানেজ করেও সব কিছুতে একদম 100%ই যে কোনো ছবি করেন সেটা অবশ্যই দর্শকদের মনে ভালোবাসা জাগায়। ক্যামেরায় অরিতের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা।